শুধু বিশ্বাসটা ভেঙো না, বাকি সব বাধা বিপত্তি আমি সামলে নেব। হায় রে আমার জ্ঞান পাপি রে, কি জ্ঞান দেয়, কি জ্ঞান দেয়। এদেরকে দেখলে আমার একটা কবিতা মাথায় আসে, ঘুরছে মৌমাছি আওয়াজ হচ্ছে ভন ভন, ঘুরছে মৌমাছি আওয়াজ হচ্ছে ভন ভন, সোশ্যাল মিডিয়া খুললেই সামনে চলে আসে প্রীতি আর রন। আজকে 2023-এ দাঁড়িয়ে রোস্টিং ভিডিওর মায়েরে মাসি আর ব্লগিং ভিডিওর বাবারে পিসি। যদি তুমি বিবাহিত না হও, যদি তোমার বউ না থাকে, যদি তোমার বউয়ের সাথে তুমি লুক লুক চুক চুক পুক পুক সুক সুক ভিডিও না বানাও, তাহলে ঝাটের ইউটিউবার হলে তুমি ইউটিউবার হতে গেলে বউ ম্যান্ডেটারি, আর যদি তুমি মেয়ে হও তাহলে তোমার জন্য বর ম্যান্ডেটারি, না হলে ইউটিউবের মায়েরে মাসি। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? শুধু বিশ্বাসটা ভেঙো না, বাকি সব বাধা বিপত্তি আমি সামলে নেব। শুধু বিশ্বাসটা ভেঙো না, বাধা বিপত্তি আমি সামলে নেব, এই কথাটা তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলবে, ঠিক আছে? তুমি যদি মেয়ে হও তোমার বয়ফ্রেন্ডকে বলবে। তখন যদি তোমার বয়ফ্রেন্ড বলে কি করে বাধা বিপত্তি সামলাতে হবে, তখন তুমি বলবে যখন আমার কষা পায়খানা হবে, কষা যখন এরকম করে গু বেরোবে না, তখন তোমার বয়ফ্রেন্ড এরকম করে লাড্ডিগুলা বের করবে। সব বাধা বিপত্তি ক্লিয়ার। আমার বরাবরই তুই করতে পারবি না, চাইলে আরো কয়েকবার জন্ম নিয়ে দেখে নিস। তোর বরাবরই আমি করতেও চাই না, আমরা তো মানুষ, আমরা তো সাধারণ মানুষ না, আমরা সোশ্যাল মিডিয়াতে এসে কন্টেন্ট দিই, কন্টেন্ট, এটা কন্টেন্ট দিই, আমরা সোশ্যাল মিডিয়াতে এসে এইসব করি না। সব বাধা বিপত্তি আমি সামনে নিব, তোমাকে চাপ নেই। ধাক্কা লেগে অনেক কিছুই ভেঙে যায়, একমাত্র সফলতা যা ধাক্কা খেতে খেতেই পাওয়া যায়। ইস, মালটা মনে হয় প্রচুর ধাক্কা খাইছে মনে হয় জীবনে রে। ধরো তুমি চাকরি করো, তুমি অনেকটা জার্নি করে তোমার অফিসে যাও, তুমি ট্রেনে করে অফিস যাও, তুমি বাসে করে অফিস যাও, দাঁড়িয়ে তোমাকে অফিস যেতে হয়, তোমাকে পাশের লোকটা ধাক্কা দিচ্ছে, ইচ্ছা করে না, বাসের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, ট্রেনের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, ঘামের গন্ধে ভরে গেছে তোমার চারদিকটা, তখন তুমি বলবে না এই একটু সাইড দিন তো, তুমি তখন কি বলবে, এই বস ধাক্কা দাও, তুমি ধাক্কা দিবে তাহলে না আমি সাকসেস হবো। তোমার ধাক্কা সিক্রেট অফ মাই সাকসেস। যদি তোমার নাকে গন্ধও লাগে ধাক্কার, পারফিউম নেবে, প্লিজ ধাক্কা আমি ধাক্কা দাও। রন দাদা বলছে না, রন দাদা বলছে ধাক্কা খেলে লাইফে বড় হতে হয়। মালটা প্রচুর ধাক্কা খেয়েছে, পিছনেও ধাক্কা খেয়েছিস নাকি ভাই? তুমি ভালো, এটা ভালো কথা, আমি খারাপ, এটা সোজা কথা। জ্ঞান চোদু, কি জ্ঞান দেয় ভাই, কি জ্ঞান দেয়? তুমি পারো, আমি কালো। যখন রাস্তাঘাটে যখন তোমার সাথে কারো দেখা হবে, তুমি যদি রন্দার ফ্যান হও, তোমার সাথে ধরো রাস্তাঘাটে কারো দেখা হলো, বললো বাবু ভালো আছো, তুমি ভালো, সেটা ভালো কথা, আমি খারাপ, এটা সোজা কথা। পোঙ্গার গলায় মায়ের না জুতা দিয়ে মায়ের পোঙ্গা পাছা, নিজের পাছাটা বান্দরের পাছার মতো লাল করে দিবে মায়ের। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया। বাবা ব্যাপার কি, এয়ারপোর্ট, পয়সা, প্লেন, বাবা। মানুষ এয়ারপোর্টে গিয়ে কি করে, মানে মানুষ এয়ারপোর্টে গিয়ে ফ্লাইটের ওয়েট করে, এরা রিল বানাচ্ছে। এখন তোমরা বলবে এয়ারপোর্টে তো রিল বানানো যায়, ওয়েট, নেক্সট রিলটা দেখো ফ্লাইটে বসে। प्यार तुझे करता हूँ। জল খাচ্ছে, ফ্লাইটে বসে জল খাচ্ছে। যখন তোমরা রিল বানাও, যখন আমরা সাধারণ মানুষরা রিল বানাই, বা রিল যখন আমরা বলি যে আমরা এক্সপ্রেশন দিব, আমরা রিল বানাবো, তখন আমরা কি করি, দাঁড়া মুখ টুক মুছে নিই, জলটা খেয়ে নিই, একদম রেডি। রিল বানাতে বানাতে জল তুমি কখন খাও, যখন তোমাকে দেখাতে হবে না পিছন দিয়ে এয়ার হোস্টেস হেঁটে যাচ্ছি, আমি ফ্লাইটে বসে যাচ্ছি, জল খাই না, যা পাবলিক তোরই আমাকে দেখবে, পাবলিক তোরই আমার বউকে দেখবে, পাবলিক দেখবে প্লেন, পয়সা। একটা অবাস্তব সত্যি কথা বলি, অন ক্যামেরাতে সেটা ছোট্ট ছেলে হোক কিংবা ছোট্ট নুনু, সবাই সিঙ্গেল ভাই, কিন্তু অফ ক্যামেরাতে সবার বড় নুনু। ঠিক বলছি না ভাই? ভাইয়া জি আপ তো কে বললো তোমরা ময়না? তোমরা হলে ক্রিঞ্জের আয়না, তাই তোমাদের কারো সহ্য হয় না।
কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের, অন্য কারণ না। বললাম না জ্ঞান চোদু, মানে এদের জ্ঞানগুলো শুনতে তো মিষ্টি লাগে না ভাই, কি বলবো ভাই। কোনোদিন কারোর কথা শুনে নিজের সম্পর্ক নষ্ট করো না, কথাটা একদম ঠিক, লজিক্যাল, কথায় পয়েন্ট আছে। ভেরিফাই তো করা উচিত না ভাই। এবার ধরো একটা ছেলে একটা মেয়ে রিলেশনে আছে, ছেলেটা মেয়েটাকে সত্যি লয়াল ভালোবাসে, একদম মানে আলাদা লেভেলের ভালোবাসে। এখন মেয়েটার কুরকুরানি 12 জনের সাথে রিলেশনশিপ। এবার ছেলেটাকে কেউ বললো, এই তোর বউকে না আমি কালকে দেখলাম অন্য একটা কারোর সঙ্গে ঘুরতেছিল না। রন দাদা বলছে অন্য কারোর কথা শুনে রিলেশন না নষ্ট করতে, রিলেশনশিপটা আমাদের। তারপর কয়েক বছর পরে ওই মেয়েটার বাচ্চা হলো, ছেলেটা বাড়িতে গেল, বাচ্চাকে হাতে নিয়ে দেখছে বাচ্চার মুখটা দুধওয়ালার সঙ্গে মেলে। রন দাদা তুমি বলছিলা কারোর কথা শুনতে না, রিলেশনশিপটা আমাদের। এই দেখো আমার বাচ্চা দুধওয়ালার সঙ্গে মুখ মেলে, দুধওয়ালা এখানে, দুধওয়ালার এখানে তিল, আমার বাচ্চার এখানে তিল। রন্দা আমি তোমাকে ভগবান মানতাম, রন্দা তোমার কথাতে, রন্দা তোমাকে ভগবান মানতাম, রন্দা কি করলা তুমি আমার সাথে। তো এবার আসি ভিডিওর মোরালে। দেখো ভিডিওর মোরাল পয়েন্টটা খুবই ইজি। আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে এদের ভিডিও বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা এরকম টাইপের ভিডিও বানায়, তাদের ভিডিও বেসড অন স্ক্রিপ্ট থাকে, ঠিক আছে, বেসড অন স্ক্রিপ্ট। যেরকম সিনেমা যখন আমরা দেখি ওখানে লাস্টে কিন্তু সব কিছুর হ্যাপি এন্ডিং হয়, সেরকমই এদের ভিডিওতে লাস্টে এদের হ্যাপি এন্ডিং হয়। হয়তো আমাদের রিয়েল লাইফে কোথাও না কোথাও হ্যাপি এন্ডিং হয়, বাট অ্যাকচুয়াল একটা জিনিস সারা জীবন মাথায় রাখবে, তুমি যার সাথে এখন রিলেশনে আছো বা তুমি যার সাথে সংসার করছো, সেই মানুষটা তোমার প্রতি যেরকম অ্যাকচুয়াল সেটাই রিলেশনশিপ, সেটা ভালো হোক কিংবা খারাপ, কথাটার মিনিংটা আগে ভালো করে বোঝো। এদের ভিডিওতে সব কিছু ভালোই হবে, সিনেমাতেও যেরকম সব কিছু ভালোই হয়, বিকজ আমাদের এক্সপেকটেশনস থাকে ভালোর প্রতি। কে খারাপকে অ্যাকসেপ্ট করতে চায়? আমরা সবাই চাই ভালোকে অ্যাকসেপ্ট করতে। সেরকমই এদের ভিডিওতে এভরিথিং ভালো থাকে, লাবি ডাবি ব্যাপার থাকে। এদের মধ্যে কি ঝগড়া হয় না? এদের মধ্যে কি কথা কাটাকাটি হয় না? আমাদের নর্মাল রিলেশনশিপের মতন হয়, বাট ওরা এগুলোকে দেখাবে না, বিকজ এরা চায় ভিউজ, তাই তো? এরা চায় ভিউজ। এদের কাছে ম্যাটার করে না যে এদের ভিডিওর মাধ্যমে আমাদের নর্মাল সমাজে কিসের মানে কি এফেক্ট পড়বে। এদের কাছে ম্যাটার করে মাস শেষে ওই ইউটিউব অ্যাডসেন্সে এদের কত ডলার দেখাচ্ছে, এটা এদের কাছে ম্যাটার করে। তো তোমরা এদের ভিডিও দেখো, বাট সেটাকে ভিতর অবধি যেতে দিও না, বিকজ এদের ভিডিও মানে রিয়েল লাইফের সাথে কোথাও কানেক্টেড না। কথার কথা, আজকে তুমি একটা মেয়ে, তোমার হাজব্যান্ড আছে যে কথার কথা সারাক্ষণ মদ খায় পড়ে থাকে, সারাক্ষণ মানে এমন একটা মানুষ যে নিজের কাজে বিজি থাকে, বা এমন একটা মানুষ যার ফ্যামিলির প্রতি কোনো মন নেই, তার মানে কি সে তোমাকে ভালোবাসে না? হ্যাঁ, বাসে না, বাট রিয়েল লাইফে সেটাই হয়। রিয়েল লাইফে যদি ভালোবাসা পাও সেটা রিয়েল ভালোবাসা হয়, আর যদি না পাও কষ্ট করে অনেকে স্যাক্রিফাইস করে সংসার করে। আমরা রিয়েল লাইফে যেই জিনিসগুলো ডেইলিকার জামানাতে, ডেইলিকার দিনে যেগুলো কাটাই, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে রিয়েলিটি, মানে যেটার উপরে আমরা বেঁচে আছি ওটা হচ্ছে রিয়েলিটি। বাট এরা যেটা দেখায় সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে স্ক্রিপ্ট আর রিয়ালিটির মধ্যে অনেক ফারাক। তো নিজের লাইফের সাথে, আমার কথার পয়েন্টটা হচ্ছে নিজের লাইফের সাথে এদের ভিডিওর কোনো সময় কানেকশন খুঁজবে না, তাহলে লাইফে ডিপ্রেশন এমনি আসবে। কারণ কি তুমি এক্সপেকটেশনস রাখবে এরা এত হ্যাপি, আমি আমার লাইফে কেন হ্যাপি না? কিন্তু ওরাও হ্যাপি না, হয়তো ওরা মানে কানেকশন বা বন্ডিং ওয়াইজ হ্যাপি, বাট রিয়েল লাইফে যেটা দেখাচ্ছে ওটা ভালো পার্টটা দেখাচ্ছে, স্ক্রিপ্টেড পার্টটা দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যেগুলো সত্যি সত্যি হয় সবটা এরা দেখায় না। এটা বেসড অন মানে রিয়ালিটি, মানে রিয়ালিটিকে কেউ দেখায় না। কারণ কি রিয়ালিটি যদি তুমি দেখাও ভিউজ কম আসবে, তুমি এমন একটা জিনিস দেখাও যেটা স্ক্রিপ্টে, যেটা মানুষ চায়, ওরকম টাইপের জিনিস দেখালে হয়েছে মাসের শেষে ডলার বেশি থাকবে, এটাই এদের কাছে ম্যাটার করে। তো ভিডিওর মোরালটা এটাই ছিল। কারণ কি অনেকে দেখি এদের কমেন্ট বক্স চেক করলাম, অনেকে ভাই তোমাদের রিলেশনশিপ কত ভালো, কাশ আমার রিলেশনশিপটা এরকম হতো। অ্যাকচুয়ালি কারোর রিলেশনশিপ এরকম হয় না, এগুলো সব স্ক্রিপ্টেড। তো রিয়েল লাইফে তোমার মানুষটা যদি তোমাকে ভালোবাসে, তাহলে ভগবানের কাছে মানে দেখো পৃথিবীর সব থেকে বড় দামি জিনিস হলো ভালোবাসা। প্রেম এমন একটা জিনিস, নট প্রেম মানে ওই মোড়ের মাথা দ্বারা চুম্মা চেটি না, কিন্তু প্রেম মানে মানুষের ডেফিনেশনই ভুল। প্রেম এমন একটা জিনিস যেটা নির্বল, মানে যার মধ্যে কোনো বল নাই তাকেও অনেক বলশালী বানায় দেয়। প্রেম এমন একটা জিনিস যেটা নির্ধন, মানে যার কাছে টাকা নাই, প্রেমের সাথে এসে সে অনেক টাকার মালিক হয়ে যেতে পারে। প্রেম এমন একটা জিনিস যে যার সব কিছুতে যে ভয় পায়, কিন্তু কালকে কোনো একটা মানুষের ভালোবাসার কারণে সে অনেক শক্তিশালী বা নিজেকে সাহসী বানায় ফেলতে পারে। প্রেমের থেকে বড় শক্তি এই দুনিয়াতে কিচ্ছু হয় না। অ্যাকচুয়াল প্রেম যেটা হয় সেটা নট ফর একটা মেয়ে ছেলের প্রতি, একটা কুকুরের প্রতি হতে পারে, তোমার বাবা মার প্রতি হতে পারে, তোমার কাজের প্রতি হতে পারে, তোমার যে কোনো জিনিসের প্রতি ডেডিকেশন হতে পারে। প্রেমের মিনিং শুধু ওই যে মোড়ের মাথা দ্বারা চুম্মাচাটি, ওটা কিন্তু প্রেম না। আমাদের প্রেমের ডেফিনেশনটা ভুল।
তো ওটা হচ্ছে কথা। অ্যাকচুয়ালি এরা যে প্রেমটা দেখায় সেটা রিয়েল লাইফে এক্সিস্ট করে না। মানে অ্যাকচুয়ালি আমি একটা কথা সবসময় বলি, লাভ ইজ অ্যান ইলিউশন। তো লাভ এমন একটা ইলিউশন যেটা এক্সিস্ট করে না, ঠিক আছে না? তো ওইটা হচ্ছে কথা। তো কোনো সময় এদের ভিডিও বা কোনো কাপল ব্লগ বা কোনো এরকম টাইপের ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর সাথে নিজের রিয়েল লাইফকে কানেক্ট করতে যেও না, এটাই আমার মেন পয়েন্ট। এদের সঙ্গে যদি যখনই কানেক্ট করতে যাবে তুমি ডিপ্রেসড হয়ে যাবে, বিকজ তখন তুমি নিজের রিলেশনশিপে কম খুঁজবে। ওদের মধ্যে বেশি, আমার মধ্যে কম। অ্যাকচুয়ালি কম তোমার মধ্যে কিছু নাই, তোমার মধ্যে যেটা আছে ওটাই সম্পূর্ণ। সেটাকে ভালোভাবে এফোর্ট লাগা আরও ভালো বানাও, বাট এই ভিডিওগুলোর সঙ্গে নিজের রিয়েল লাইফকে কানেক্ট কখনো করবে না। বাস এতটুকুই ছিল মোরাল আজকের জন্য, এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর থ্যাংক ইউ, 2 আগস্ট আমার বার্থডে ছিল, তোমরা ভোরে ভোরে আমাকে উইশ করছো। মানে সবাইকে রিপ্লাই করা পসিবল হয় না। মানে আমি যখন রাত্রেবেলা আমি যখন ফেসবুক মেসেঞ্জারটা খুললাম, প্রায় 72,000 মতন উইশ, 72,000 মানুষকে রিপ্লাই করা বিশাল বড় ব্যাপার আমার কাছে। মানে আমার কাছে কেন, যে কারোর কাছে বড় ব্যাপার। তো থ্যাংক ইউ। এই ভিডিওতে বললাম সবাই অনেক ভালোবাসো আমাকে। তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে এই মাসেই, যেটা আমি এখন রিভিল করতে পারবো না। হোয়াট এভার, যেটাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আই অ্যাম বেঙ্গলি বাবু বা বেঙ্গলি বাবু অভিষেক, চলে আসো ইনস্টাতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर।